প্রিয় 2024-এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইংলিশের লাস্ট মিনিট সাজেশান দেবো, যারা তোমরা 2024-এর পরীক্ষা দেবে। তো এখানে দেখে নাও তোমাদের গল্প থেকে কী কী থাকবে। প্রত্যেক অধ্যায় অর্থাৎ 4টি গল্প থেকে মোট একটি করে 4টি প্রশ্ন আসবে। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভালো করে যে কোনো 2টি অধ্যায়ের প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে দেখো প্রথমে আছে কি দ্য আইস হ্যাবিট। আইস হ্যাবিট থেকে কী কী কোশ্চেন করবে। প্রথম কোশ্চেন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেইড দিস অ্যান্ড টু হুম, হোয়েন ডিড দ্য স্পিকার মেক দ্য রিমার্ক। তারপরেটা দেখো হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়াক্ট। তারপরেটা হচ্ছে হাউ ডিড দ্য স্পিকার মেন্ড হিজ কমেন্ট, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেন, the man who had entered the compartment broke into my reverie. তারপর দেখো whose reverie is referred to here, what was the reverie about, how does the reverie broken, ঠিক আছে? তারপরে দেখো তিনেরটা, she had beautiful eyes but they were of no use to her, whose eyes are referred to here, why were they useless to her, bring out the irony in the given line. তারপর দেখো চারেরটা, দেন আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট আ মিস্টেক, হোয়াট রিমুভড দ্য স্পিকার মিস্টেক, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, ঠিক আছে? পরবর্তী পাঁচেরটা দেখো, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু ইজ দ্য স্পিকার, ফ্রম হোয়ার আর দ্য above line quoted, what is the place spoken about in the line, what time of the year is it, ঠিক আছে? এর পরবর্তী কোশ্চেন দেখো স্ট্রং রুট থেকে দেওয়া আছে। এখান থেকে তোমরা কি করবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। তারপর দেখো হিজ অ্যান্সার ফিল মি আই স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, হু ইজ দ্য স্পিকার, হুজ অ্যান্সার ইজ রেফার টু হিয়ার, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, ঠিক আছে? তার পরবর্তী আমরা চলে যাব, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হিয়ার, হোয়ার ওয়াজ হিজ চাইল্ডহুড স্পেন্ট, হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড সিকিউরড, ঠিক আছে? এর পরবর্তী কোশ্চেন চারেরটা দেখো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, হু ইজ রেফার টু অ্যাজ হিম, where did the people wait, why did they wait there, what would happen thereafter. তার পরবর্তী কোশ্চেন দেখো, what had remained the routine for আব্দুল কালাম's father even when he was in his last 60s, what does আব্দুল কালাম say about his emulation of his father. ছয়েরটা দেখো, why don't you say this to people who come to you, who says this and to whom, what is referred to as this, why do the people come to the person spoken to. তাহলে তোমরা এখান থেকে যে কোশ্চেনগুলো স্টার মার্কস মারা আছে সেগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এর পরবর্তীতে চলে যাবো আমরা থ্যাংক ইউ ম্যাম। তাহলে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যদি যে কোনো 2 বা 3টে গল্প করো ডেফিনেটলি তোমরা কিন্তু সেখান থেকে কমন পেয়েই যাবে। যার যে গল্পগুলো ভালো লাগবে সে সেই গল্পগুলো পড়বে, তাছাড়া টেক্সট বইকে খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, তাহলে তোমরা কিন্তু ডেফিনেটলি যে কোনো লাইন তুলে দিক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তারপর দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে, আই অ্যাম সরি লেডি, আই অ্যাম সরি, হু সেড দিস, ওয়াজ হি রিয়েলি সরি, হোয়েন ডিড দ্য স্পিকার বিকাম আ চেঞ্জড পারসন। তারপরে ইউ গনা টেক মি টু জেল, হু আস্কড দিস কোশ্চেন অ্যান্ড টু হুম, when did the speaker ask this question, what reply did the speaker get. তিনেরটা, I would teach you right from wrong, who said this to whom, how did the speaker accomplish what she proclaimed in this statement. তারপর দেখো, and he did not want to be mastered now, who is referred to as he, why did he not want to be mistrusted and by whom. তারপর দেখো পাঁচেরটা, I were young once, who is the speaker, what detail about her youth does she confess to the listeners, what lessons from the experience did she want to teach the listener. তারপরে ছয়টা দেখো, you want to be my son, I will teach you right from wrong, who speaks to whom and when did the speaker manage to teach what she claimed to each, give reasons for your answer.
তারপর দেখো সাতেরটা জাস্টিফাই দ্য টাইটেল, থ্যাংক ইউ ম্যাম। তারপরে হচ্ছে 3 কোশ্চেন, আমি আরও একবার বলি তোমরা যে কোনো 3টে গল্প কিন্তু পড়তে পারো। হিয়ার কামস সামন রানিং, হু ইজ দ্য স্পিকার, হু ওয়াজ কামিং, হোয়াই ডিড হি কাম রানিং, হোয়াট হ্যাপেন টু হিম। তারপরে 2-এরটা ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেইড দিস অ্যান্ড টু হুম, হাউ হ্যাজ দ্য পার্সন রেফার টু বিন অ্যান্সার্ড। তারপরে ফরগিভ মি সেইড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান অ্যাংরি অফ দ্য জার, what did the man swear and resolve to do, why did the ask forgiveness of the jar and what did the promise him। তারপর 4টা দেখো হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান। 5-এরটা হোয়াট অ্যান্সার ডিড দ্য হারমিট গিভ টু দ্য কিংস কোশ্চেন। তাহলে তোমরা বুঝতে পারলে এই যে 4টে গল্প বললাম, 4টে গল্পেরই আমি সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। যার যে কোনো 2টো গল্প ভালো লাগবে সেই 2টো গল্প করবে। পোয়েট্রি বা পোয়েম থেকে দেখো প্রত্যেকটি কবিতা থেকে একটি করে মোট 4টি প্রশ্ন আসবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের তোমাকে উত্তর লিখতে হবে। তো প্রথমে আমি করেছি অন কিলিং আ ট্রি, জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম অন কিলিং আ ট্রি অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ইজ বিং রেফার টু, হাউ ইজ ইট ডান, ওয়ান ওয়ার্ড টোন ডাজ দ্য পোয়েম এন্ড। তারপরটা দেখো হাউ ডাজ আ ট্রি অফার রেসিস্টেন্স অফ ইট ডিস্ট্রাকশন, তারপরে হাউ ডাজ ইট রেসিস্টেন্স ফেইল, তারপরে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি ওভার দ্য ইয়ার্স, তারপরে দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ডিসক্রাইব man's cruelty and violence to nature discuss। তারপরে or the message, what message does give Patel convey through the poem on killing a tree। ঠিক আছে, যেগুলো স্টার মার্কস মারা আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির থেকে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। 2-এরটা ইন হিজ সাইট there are 2 red holes, who is person referred to here, what do the 2 red holes signify, what attitude of the poet to war is reflected here। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 3-এটা দেখো his smile is like an infant, whose smile is being referred to here, explain the comparisons in the given lines, how does nature take care of him। তারপর 4-একটা the humming insect doesn't disturb rest। তারপর দেখো who rest and why is the rest not disturbed by the insect। তারপরে they feel the hollow full of light, what is the hollow referred to here, how does the hollow look, who is laying in the hollow, how is he laying there। তারপরে shall I compare thee to a summer day, এটা করবে। so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee, who is the speaker, what does the poet want to signify by these lines। তারপর দেখো how does Shakespeare immortalize his friend's beauty। তারপর 3-টা justify the title of the poem shall I compare thee to a summer day। তারপর 4-টা but the eternal summer shall not fade, what's mean by eternal summer, why shall not the eternal summers fade, who is the poet, what conclusion does the poet draw at the end of the poem, how does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in sonnet 18। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা বা দুটো যেগুলো বলবো সেইগুলোই করে গেলে কিন্তু কমন পেয়ে যাবে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। 2-টা হচ্ছে হাউ ডাজ কিডস শো দ্যাট পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তার পরবর্তী কোশ্চেন দেখো হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট বিন carried on to the picture of winter and seems to one is drowsiness half lost, the grasshoppers among some grassy hills, who is one, what visions is referred to here, why does the one have such a vision। তারপরে 5-টা দেখো he has never done with his delight, who is referred to as he, what does he perform, what does the poet means to say here। তারপরে প্লে থেকে তোমরা যেটা প্রপোজাল থেকে করবে মোস্ট ইম্পর্টেন্ট 2টো কোশ্চেন, ফার্স্টের দুটোই
এই দুটোকে ভালো করে করে গেলে আশা করি কিন্তু তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমোপ ইন দ্য প্লে দ্য প্রপোজাল, তারপর ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকপ অ্যাজ আ সেন্সিবল ফাদার, তারপরে শি ইজ লাইক আ লাভ সিং ক্যাট, হু ইজ দ্য স্পিকার, whom does the word she refer to, in what context does the speaker say so, how far do you think is the statement correct, তারপরে oh what a burden to be father of a grown up daughter, who is the father, who is the daughter, why is the daughter a burden to the father. Next, you are not a neighbor, you are a grabber, who said this, to whom is it said and why. দেন রাইটিং স্কিলে দেখো তোমাদের প্রথম তোমাদের রিপোর্ট রাইটিং থাকে, তারপরে ওসব এগুলো ওয়ারে থাকে, ঠিক আছে। রিপোর্ট রাইটিং আসে, তারপরে কিন্তু তোমাদের লেটার রাইটিং আসে, ঠিক আছে। তো সেগুলো একটু দেখে নাও। রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন করমন্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন চন্দ্রযান 3 মিশন। নেক্সট, রাইট আ রিপোর্ট অন আ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন ইয়ার লোকালিটি। চারটা, রাইট আ রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ নির্মল বিদ্যালয় অভিযান ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম অ্যাট ইউর স্কুল, ঠিক আছে। নেক্সট দেখো, রাইট আ রিপোর্ট অন দ্য observance of the teachers day in your school to be published in the school magazine. তারপরে সাপোজ your school organized a traffic awareness program on safe drive save life. The program created a huge stir in the locality. Write a report on the event. তারপর write a report on dengue prevention camp or dengue detection camp. আটেরটা দেখো, রাইট আ রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ দ্য অ্যানুয়াল ফাংশন ডে ইন ইয়োর স্কুল। নয়েরটা, রাইট আ রিপোর্ট অন আ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অর্গানাইজড ইন ইয়োর লোকালিটি। দশেরটা, রাইট আ রিপোর্ট অন আ হেলথ ক্যাম্প অর্গানাইজড বাই ইয়োর স্কুল। এগারোটা দেখো, রাইট আ রিপোর্ট ইন আউট 150 words on an educational tour conducted by your school in which you participated. পরবর্তী দেখো, লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন অ্যাবাউট সাইবার ক্রাইমস অ্যান্ড হাউ চিলড্রেন্স আর গেটিং এফেক্টেড বাই ইট। দুইটা, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ লিডিং নিউজ পেপার কমপ্লেনিং অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য হসপিটালস অফ ইউর সিটি ভিলেজ টাউন। তিনটা দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর of an English daily about regular flooding of your locality during the monsoons. চারটা, write a letter to the editor of a newspaper on education of the girl child in rural Bengal. Write a letter to the editor of a newspaper on reckless driving. ছয়টা, write a letter to the municipal chairman on the poor drainage system in your locality. পরবর্তী 7 নম্বর দেখো, রাইট আ লেটার উইদিন 120 words to the editor of an English daily expressing your concern about the rising prices of essential commodities. তারপর রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর ভিউজ অ্যান্ড কনসার্ন অ্যাবাউট দ্য ইনক্রিজিং অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ ভেরিয়াস কাইন্ড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। নয়েরটা দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য আনহেলদি ফুড items sold in the around your school affecting the health of the students. তারপরে write a letter to the editor of an English daily expressing your anxiety about the increase in the number of accidents because of indiscriminate use of mobile phones at the time of crossing the road or driving. তারপর দেখো, একাডেমিক লেটার যেগুলো করবে, রাইট আ লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকোয়েস্টিং হিম টু ইমপ্রুভ দ্য স্কুল লাইব্রেরি। রাইট আ লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন মেনশনিং দ্য ডিফিকাল্টিস ইউর ফেস এভরি ডে ইন দ্য ওভারক্রাউডেড ক্লাসরুম। তিনেরটা দেখো, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল উইদিন 120 words প্রেয়িং ফর আ ফ্রি স্টুডেন্টশিপ। চারেরটা, রাইট আ লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকোয়েস্টিং ফর দ্য কনস্ট্রাকশন অফ আ সাইকেল শেড। তারপরটা দেখো, লেটার অফ কমপ্লেন্ট, রাইট আ লেটার টু দ্য পোস্টমাস্টার কমপ্লেনিং আউট দ্য ডিলে ইন দ্য ডেলিভারি অফ আ ভেরি আর্জেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ ডিউ টু নেগলিজেন্স অফ দ্য পোস্টম্যান। Write a letter to the officers in charge of your local police station reporting that you have lost your bicycle. In the letter, you must mention the date and time of the loss, the place where from it was lost, brand name and description of the bicycle. Fourth, write a letter to the Pradhan
of your gram panchayat requesting him or her to sink an arsenic free tubewell in your locality. নেক্সট দেখো বিজনেস লেটারে চলে যাবো এবারে। বিজনেস লেটারে কি বলা হচ্ছে, ইউ আর শঙ্কর মন্ডল অফ খানপুর বয়েজ হাই স্কুল, অন বিহাফ অফ দ্য স্কুল ইউ হ্যাভ পারচেসড a cricket set from XYZ Sports Co. Limited. Some of the equipment are found defective. Write a letter to the company asking for replacement or refund. তারপর দেখো the sports teachers of ABC High School placed an order on behalf of the school to your company for a sports good. There has been a delay in supply. You being the sales manager regret and promise immediate delivery through a letter. তারপরটা দেখো write a letter to a publishers placing an order for some books for your ক্লাব লাইব্রেরি। তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ ইংলিশ সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।